হ্যালো, আমি কথা কইছি, হ্যাঁ কইছি আমার 10টা বিয়ে হয়েছে, 10টা পোলাহান আছে, আপনি কি মাইনে নিবেন? কইছে হ্যাঁ মাইনে নিব। তাহলে এত ভালোবাসা এখন কই গেল? একটা অযত্ন একটা মেয়ে আইনা এই বাড়িতে কেন ঢুকাই দেওয়া হয়? আমার ভাই মাথি এই বাচ্চা করে কেন শাস্তি দেওয়া হয়? সুমন চেয়ারম্যান, কদ্দুস মেম্বার, আর লেখা জহিরুল মেম্বার, রাকিব, এই যে আলিম, রুহুল, এই নারাও লেখা মেয়ের পক্ষে আমার কাছে খালি টেহা চায়, থানায় বলবো না। ক্যামেরা বন্ধ করেন, আমি না ক্যামেরা বন্ধ আমি কইতেছি, আমি ক্যামেরা বন্ধ করেন, আমি কইতেছি। কিভাবে সম্পর্ক হইলো? ফেসবুকে থেকে। আপনি স্বামীকে ডিভোর্স দিয়েছেন? কি লেগে স্বামীকে ডিভোর্স দিলেন? ও তোর সাথে কথা বলার পরে থেকে। ও কি আপনাকে বিয়ের আশ্বাস দিছিল? আমাকে এখান দিয়ে যে নিয়ে গেছে। কে নিয়ে গেছে এখান থেকে? রুহুল আমিন। রুহুল আমিন? রুহুল আমিন কি হয় আপনার? খালু হয়। কেমন খালু? আমার শাশুড়ির হচ্ছে এই বোনের জামাই, তাকে ডাকলেই আমার বাবা মা আসবো। মানে এখন কি আপনার দায়িত্ব সব রুহুল আমিন? হ্যাঁ। আপনার যে স্বামীকে ডিভোর্স দিয়েছেন সে ডিভোর্সের কাগজ আছে আপনার কাছে? সেটাও নাই। কার কাছে ডিভোর্সের কাগজ? কার কাছে? হ্যাঁ দিয়ে আইছিলাম। কোনে দিয়ে আসছেন? ইয়াতে আমরা তো জানতে পারছি ওটা ডিভোর্স হয় নাই। কাজী অফিসে। তো কাজী অফিসে ডিভোর্স দিয়েছেন, আপনার কাছে একটা কপি থাকবো না? আমি আনি নাই, সবই মিথ্যে এগুলা। আপনার বাচ্চা কয়জন টোটাল? আমার বাচ্চাই একটাই। আপনার গর্ভে একটা বাচ্চা? হ্যাঁ, বিয়ে হওয়ার 3 মাস পরে আমার বাবু পেট হয়েছে। আমি যে কোনো একটা সমাধান চাই। আমার 1টা বছর আমার লগে কথা কইলো, 1টা বছর কথা কওয়ার পরে আমি তারে তো আমি সব সময় বলছি, তাই না? আমি তো সবকিছু বলার পরে সে আমার লগে কথা কইছে। আমি হ্যারে কইছি, হ্যারে আপনারা যে কথা কইতেছেন, আপনার বাইরে আপনি আনেন না কে, সামনে আনেন না কে? বলো তুমি। হ্যালো, আমি কথা কইছি, হ্যারে কইছি আমার 10টা বিয়ে হয়েছে, 10টা পোলাহান আছে, আপনি কি মাইনে নিবেন? কইছে হ্যাঁ মাইনে নিব। তাহলে এত ভালোবাসা এখন কই গেল? এত ভালোবাসা এখন কই গেল? তারপরে ও টাকা পয়সা দিছে, আমি তারপরেও বিশ্বাস করি নাই। আমি কইছি তুমি যদি আমার নাই নেও তাহলে আমার মিথ্যে অপবাদে ফেলাইও না। টাকা পয়সা দিছে মাসে 5,000-6,000 টাকা দিছে। হ্যাঁ, একটা নারী তো কোনো একটা আশাই তো পথ ধরে, তাই না? এই বাড়িতে যে মেয়েটা উঠায় দেওয়া হয়েছে একটা দেহ ব্যবসায়ী মেয়ে, ঠিক আছে? সম্পূর্ণ আপনারা জানি না, দেখেন আপনারা চলেন আমার সাথে তাদের গায়ে, তাদের গ্রামে যান, সবটা মানুষ আপনার 100 মানুষের মধ্যে 90 মানুষে বলবো যে দুশ্চরিত্রা। আমরা এখন চাচ্ছি যে এই মেয়েটা এই বাড়ির থেকে চলে যাক। আর আমাদের এই সংসারটা, আমার ভাই নাই, আমার 2টা বাতিজা নিয়ে আমরা এই সংসার করি। আমাদের উপরে অত্যাচার কেন? আমরা সরকারের কাছে বিচার চাই। একটা অযত্ন একটা মেয়ে আইনা এই বাড়িতে কেন ঢুকাই দেওয়া হয়? আমার ভাই মাথি এই বাচ্চা করে কেন শাস্তি দেওয়া হয়? এটার বিচার চাই, তীব্র বিচার চাই আমরা। 2টা বাতিজা আমার দেশের বাইরে, মেয়ে সেখানে উঠছে। বিজনেস এদের এই করে, এদের কোনো কাজ নাই, কর্ম নাই, পাঞ্জাবি ডোলা পাঞ্জাবি গায়দা করে আর এই সমস্ত খুঁজা বেড়ায়। আমরা তীব্র প্রতিবাদ জানাই। সরকার যেন তাদের যদি আমরা এই দেশের লোক হয়ে থাকি তাহলে যেন আমাদের এখানে বাস করার মতো আমাদের করে। আমরা এখানে টিকতে পারছি না এই মাস্তান আর এই এদের জ্বালায়। রাকিব, শাহিন, রুহুল, আলিম আরো মেলাডি আইয়া থুয়া গেছে, ঘরে আইনা বহা থুয়া গেছে। ছেলের হাতে বিয়া বলবো বলে, তো ছেলে যে না আছে হে যায় হেনে গিয়া মেয়া বিয়া হয়েছে, একখানা বিয়া হয়েছিল, সেই জামাই থুয়া পোলা থুয়া গেছিল গা, ফেরা জামাই নিছিল, ফেরা হেনগনে গেছিল গা, ফেরা জামাইয়ে টেহা পয়সা নোয়াইছিল, যা কেস করছিল, ভাই বেড়াদারা নিবা জানাই, ফেরা বাইগনার হাতে 2বার গেছে, হেনগনে গেছিল ফেরা আপন বাইগনার হাতে। তারপরে হেনগনে আর এক পোলার হাতে 2.5 বছর, হে পোলার হাতে কোনো বিয়া থা নাই, হেনে সম্পর্ক পোলায় 15 দিন যদি হেনে থাকছে, 15 দিন ওর বাসায় থাকছে। তারপরে হেনগনে সেই পোলার বন্ধুর হাতে বিয়া হয়েছিল, সেই বন্ধুরে ফেরাই যে কতদিন আগে রশিদপুর আটকাইছিল, সেই পোলায় যাবেন হয়েছিল গা দেখে। এই যে সেইটা হে পোলার হাতে কথা কইছে, ও পোলার হাতে কথা কইছে, আমার পোলার হাতে কথা, সেই মেয়া আমি কি দিয়া করবো। তারপরে আর আবার করছে না আইসে উঠছে, তো এভাবে গেল গা, ফেরা রুহুলের বাচ্চা রাইখে এভাবে দিয়া গেছে। রুহুল চায় টেহা, শাহিন চায় টেহা দেও, আমরা এই বেজাল দূর করে দেই, 5 লাখ টাকা দাও। এবার একটা মেয়া উঠছে, নয় বিয়া ভাড়া দেব, নয় তাহলে টেহা দাও, বিয়া করছে, নয় কেস করে মুখ। সুমন চেয়ারম্যান, কদ্দুস মেম্বার, আর লেখা জহিরুল মেম্বার, রাকিব,
ওই যে আলিম রুহুল এই নারাওলিকা মেয়ের পক্ষে হইয়া আমার কাছে খালি টেহা চায়, থানায় বলবো না আর প্রমাণ চান যদি তাও আমি কিছু দেখারি। মেয়ের আত্মীয় না এরা এই ব্যবসা করে খায়, এনার ব্যবসা একটা পাচ্ছে একটা একটু যদি হলে যে অমুকের বলো অমুকের হাতে একটু কথা কইলো ওইটাই মনে করেন যে টেহা দেও এই নয় দেয়। মেয়েটা বলছে যে আমার ভাইয়ের সাথে বলে উনি কথা বলছে, বিদেশ থাকে, আমার ভাই ছোটো ভাই বিদেশ থাকে, উনি বলছে যে আমি কথা বলি। কথা বলার ভিত্তিতে ওই ছেলের সাথে বলে কথা বলছে, কথা বলার পরে উনি আসছে বাড়িতে আসছে, বলছে যে আমি বাড়িতে আসছে, আপনার ভাই আমার সাথে কথা বলছে, কথা বলে আমরা আসতে বলছে। না বউ হিসেবে কেন মেনে দেবো, উনি একাধিকবার এই ধরনের ঘটনায় লিপ্ত ছিল। উনি বিয়ে হয়েছিল, ওনার একটা ছেলে আছে, তারপরেও আমরা যতদূর শুনছি, আমরা এলাকায় গেছিলাম, যতদূর শুনছি উনি ওনার বাইকনার সাথে, আপন বাইকনার সাথে বলে 2 বার এই ধরনের কীর্তিকলাপ মানে চলে গেছে। বিদেশ থেকে কথা বলছে এটা ঠিক আছে, কিন্তু জানে না যে ওর এই ধরনের সমস্যা ছিল, যেমন বিয়ে হয়েছে একাধিকবার, রাকিব ছিল, শাহিন ছিল, রুহুল ছিল, আরও অনেক ছেলেপেলে নিয়ে আসা জোরপূর্ব রেখে গেছে আর বলছে যে তুই এখানে থাক, যত ঝামেলা আছে আমি দেখব। মানে ওরা ক্যাডার মাস্তানি গিরা কইরা টাকা পয়সা যাচ্ছে। একাধিকবার আমাদের প্রস্তাব দিচ্ছে যে টাকা দাও, আমরা সমাধান দেব, টাকা দাও সমাধান দেব। আমার কোনো সম্পর্ক নাই, আপনার কোনো আত্মীয়তা হয়? আমার কোনো আত্মীয় নাই। কারণ মেয়েরা ওই যে আমরা আমি কি সাবাইলা সালিশে কদ্দুস খামারে ফোন দিছে, এটা বন্ধ করে আমি কই তারপর আপনি করিনি, ক্যামেরা বন্ধ করে, ক্যামেরা বন্ধ করতেছি, ক্যামেরা বন্ধ করেন আমি না, ক্যামেরা বন্ধ আমি কইতেছি আপনি ক্যামেরা বন্ধ করেন আমি কইতেছি। 12 তারিখে বাইতে মেয়ের টিকিট দিছে, টিকিট আছে, 13 তারিখে মেয়ের বাইতে বের হয়েছে, তাহলে মেয়ে 13 তারিখে বাইতে এসে প্রমাণ আপনাকে দেখাইতে পারছেন? আমি তো ওর প্রমাণ দেখিনি নাই, টিকিট আছে 25 এপ্রিল দিয়েছে। তা আমি না ওই যে অন্য বিয়ে হয়েছিল সেটা ডিভোর্স করিয়া খরচা দিছে, বিয়া করবো 13 তারিখ, সেটা কি যথেষ্ট প্রমাণ আপনাদের দেখাইতে পারছে? প্রমাণ দেবো তো বহি নেই আর দেহুম কি বলি সে দেহার একটা